ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন সময়ের কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহ যখন কসম খান যে কোনো বিষয় তিনি খেতে পারেন, যেই জিনিসের সাথে আমাদের সম্পর্ক সেই জিনিসে কসম খান কখনো কখনো। যেমন এখানে কসম খেয়েছেন আসরের নামাজের অথবা মহাকালের কসম খেয়েছেন আল্লাহ। আবার কোরআনের বিভিন্ন জায়গাতে তারার কসম খেয়েছেন, অন্নাজমে ওমা হাওয়া মা বাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। আবার কসম খেয়েছেন ওয়াস সামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক। আবার কসম খেয়েছেন ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বললেন মানুষের সে সুন্দর কোন সৃষ্টি নাই। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কাদেরকে? মানুষকে। কে বানিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর অবয়ব মানুষকে দিয়েছি। কেন দিয়েছি শোনো, সবচেয়ে সুন্দর কাজের জন্য। সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি মুসলমান। আমি কি মুসলমান? অন্য কোন পরিচয় সে দিবে না। আমরা বললাম এই আহসান মানুষের জন্য আহসান কাজ দিলেন, কেন সৃষ্টি করলেন এই পৃথিবী? সূরা মুলকের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আগে মৃত্যু তারপরে জীবন। এটা এই জন্যই সৃষ্টি করলাম আমি দেখতে চাই কে ভালো আমল করে। আর ভালো আমল হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। ডাকবেন তো? কোন ব্যক্তিগত জিনিস প্রচার করা নয়, কোন মানুষের কথা বলা নয়, কোন দলের কথা বলা নয়। কার কথা? কার কথা? আল্লাহ নিষেধ করেছেন নিজেরা নিজের কথা বলবা না। লা তাযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তুমি কখনো নিজেরটা বলবা না, তোমার মধ্যে তাকওয়া কতদূর আছে জানেন কে? খবরদার, আল্লাহরটা বলতে হবে। কারটা? আমরা আজকে শপথ করব প্রতিদিন আল্লাহর দিকে 10 জন মানুষকে ডাকবো। রাজি আছি তো? রাজি আছি? আল্লাহর দিকে ডাকতে হলে রাসূল যেটা দিয়ে ডেকেছেন আমরাও সেটা দিয়ে ডাকবো। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 পয়গাম্বর একটা ডাক দিয়েছেন। কয়টা? একটা ডাক দিয়েছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যখন কসম করব তখন কার নামে? জোরে বলেন। কারণ সবচেয়ে বড় কে? আল্লাহর চেয়ে বড় আর কেউ। আর আল্লাহ যখন কসম কাটবেন, আল্লাহ যেটাকে নিয়ে কসম কাটতে চান সেটাকে নিয়ে কাটতে পারেন। মানুষকে নিয়ে কসম খেয়েছেন, তিনকে নিয়ে কসম খেয়েছেন। তিন চিনেন তো? তিন তিন কাকে বলে? কি ফল? তিনের বাংলা কি? বাংলাদেশে পাওয়া যায় না এটা। আমাদের ডুমুরের সাথে কিছু মিলে, কিন্তু ডুমুর আর তিন এক জিনিস না। যেমন অনেকে বলে অলিভ অয়েল নাকি জলপাই। না, অলিভ অয়েল আলাদা জিনিস, এটা কাঁচা খাওয়াই যায় না। আমাদের জলপাই তো কাঁচা খাওয়া যায়, আচার খাওয়া যায়, কিন্তু অলিভ আপনি কাঁচা খাবেন মুখ পুড়ে যাবে আপনার, এত কষ এটার ভিতরে। তো এটার শপথ আল্লাহ কেন কাটলেন? যে তিন খাবে তার শরীর ভালো থাকবে, যে জাইতুন খাবে শরীর ভালো থাকবে, যে কোরআন পড়বে তার শরীর ভালো থাকবে, যে নিরাপদ শহরে থাকবে তার শরীর ভালো থাকবে। চারটার কসম কেড়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। সুন্দর মানুষ যদি পেতে হয় প্রথম লাগবে তিন, তারপরে জাইতুন, তারপরে আপনার লাগবে কোরআনের বাণী, ওহির বাণী, তারপরে লাগবে নিরাপদ শহর।
যেমন ফিলিস্তিনে এখন মানুষ সুখে নাই, কারণ সেখানে নিরাপত্তা নাই। স্বাধীনতার সময় আমরা সুখে ছিলাম না, ঠিক না বা ঠিক? কে কোন দিক থেকে ঝামেলায় পড়ে? বিগত সরকারের আমলে অধিকাংশ ইসলামালারা সুখে ছিল? সুখে ছিল না। মাহফিল হয় কি হয় না, হবে কি হবে না, বন্ধ হবে না কি হবে, একটা টেনশনে থাকতাম আমরা। টেনশনে ছিল সবচেয়ে বেশি আলেমরা, সবচেয়ে বেশি কষ্ট করেছে আলেমরা, ঠিক না ঠিক? বিশেষ করে একজন আলেম সবচেয়ে বেশি কষ্ট করেছেন, কি নাম? জোরে বলেন। আল্লামা সাঈদী। ভালোবাসেন তো আপনারা এই লোকটাকে? এই লোকটা যা বলেছে তা ফলেছে, ঠিক না ঠিক? কারণ 60 বছর একটানা কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাঈদী। কোন ব্যক্তির দিকে ডাকেন নাই, আমরা ব্যক্তির দিকে ডাকবো না, আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ বলছেন 4টা কাজ করবা, ধ্বংস থেকে বাঁচিয়ে দেব। আর রাসূল ব্যাখ্যা দিয়েছেন আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে লানত। যেমন যেটার উপরে লানত হয় ওটা কবুল হয় না। কোন মানুষের উপর যদি লানত হয় ওর কোন আমল কবুল হবে না। যেমন রাসূল বলছেন যে মেয়ে চোখের ভুরু ছাছে তার উপরে আল্লাহ লানত। এই মেয়ে চোখের ভুরু ছেচে যা আমল করবে একটাও কবুল হবে না। রাসূল বলেছেন যে সুদ খায়, সুদ দেয়, সুদের ব্যবসা করে, সুদের হিসাব কষে, সুদের দোকানে চাকরি করে, সুদের জিনিস বহন করে, সুদের অ্যাডভার্টাইজ দেয়, সবগুলোর উপরে লানত। এখন আপনি সুদের ভিতরে চাকরি কইরা যত বড় ওলিগিরি দেখান, আপনার কিচ্ছু কবুল হবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কোন ছেলে যদি মেয়ের পোশাক পরে তার উপর আল্লাহ লানত, কোন মেয়ে যদি ছেলের পোশাক পরে তার উপর আল্লাহ লানত। এখন আমাদের বহু মেয়ে গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরে, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ অবশ্য এগুলো নাই, উত্তরবঙ্গের লোকেরা দেখলে পিটাবে এদের। আছে এগুলো, আছে, ধরবেন এগুলোকে, বলে তোর উপরে আল্লাহ লানত। তুই কেন পুরুষের ড্রেস পরলি মহিলা হয়া? আবার বহু মহিলা ছেলেরা মেয়েদের পোশাক পরে, ঠিক কিনা? কান ফোড়ায়, কি ফোড়ায়? কান ফোড়ায়, নাক ফোড়ায়, আবার চুল দিয়ে একদম মেয়েদের মতো লম্বা করে রাখে, পিছন দিক দিয়ে দেখার উপায় নাই এটা বেডা না বেডি। এদের উপরে আল্লাহ লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান পিতামাতার অবাধ্য হয় তাদের উপরে আল্লাহ লানত। আমরা পিতামাতার কথা শুনি না অনেক সন্তান, ঠিক না ঠিক? বাপ বলে একটা, ছেলে করে আরেকটা, আবার মায়ের সাথে চোখ গরম করে কথা বলে। এরকম ছেলে আপনাদের দিনাজপুরে নাই? বেশি না কম? একসাথে দেখেছি বিড়ি খায় ছেলে বাপ, সংসারের সবাই বসে প্রথমে নাস্তা খাইলো, এরপরে পান খাইলো, এরপরে বিড়ি খাইতেছে। বাপে খায়া মারে দিছে, মা খায়া বড় ছেলে, ছোট ছেলে, এরপরে মেয়ে, সবাই। বলতেছি অনেক আগের ঘটনা। আমি আসছিলাম আপনাদের কারমাইকেল কলেজে, সকালবেলা বেরিয়েছে একটু ঘুরতে, দেখি যে মাশাআল্লাহ নাস্তা খাইতেছে। তো আমিও দাঁড়াইলাম, তো আমাকে সাথে অবশ্য, রংপুরের মানুষ তো খুব মেহমান নেওয়াজ আপনারা। আমি বলছি না আমি খাবো না, আপনারা খান। খাওয়া দাওয়ার পরে দেখলাম পান খেলো, এরপরে বিড়ি খেতেছে। তো আমি বললাম আপনারা হইলেন বিড়ি ফ্যামিলি, এরকম বিড়ি খাওয়া তো ফরজ না? কি জোরে বলেন? বিড়ির ভিতরে কি থাকে? 1100 রোগ থাকে। কেন খাবেন আপনি এটা? লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন সূরা বাকারাতে, খবরদার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের উপরে ইহসান করো, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। আপনার শরীর আপনার না, শরীরের মালিক কে? আপনার মাথার মালিক কে? এই চুল দিয়েছেন কে? হাত পা দিয়েছেন কে? আল্লাহর দেয়া হাত পা দিয়ে আপনি কোন কাজ করেন? আল্লাহর দেয়া শরীর দিয়ে কেন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো দল করেন? আল্লাহর দেয়া মুখ দিয়ে কেন আল্লাহ ছাড়া অন্য কারো কথা বলেন? যে কোনো সময় এই মুখ বন্ধ করে দিতে পারেন কে? সেই জন্য আল্লাহ বলছেন আমি কসম দিচ্ছি, ওয়াল আসর, সময়ের কসম, আসরের নামাজের কসম। নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, মধ্যবর্তী নামাজ। আমরা উম্মতে ওয়াসাত,
আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী নামাজ দিয়েছেন, মধ্যমপন্থী শ্রেষ্ঠ নামাজকে তোমরা হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কেন আসরের এত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় হয়, রাতের ফেরেশতারা নাজিল হয়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকেরা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো। এই লোকটার 24 ঘন্টা নামাজ হয়ে যায়। 24 ঘন্টা আল্লাহ তাকে নামাজের ভিতরে লিখে দেন যে আমার এই ছেলেটা, এই বান্দাটা আমি আল্লাহর কাজ ছাড়া আর কারো কাজ করে না। পড়বো তো আসর, কথা বলেন না কেন? আবার যারা আসর ইচ্ছা করে ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর হাদিস, ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সমস্ত জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায়। আপনি যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেন আপনার কোনো আমল আর কাজে লাগবে না। যদি অনিচ্ছাকৃত আসর কাজা হয় ওই দিনের আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আসরের শপথ করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না লিতাকিদ আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ, ডক্টর ইউনূস থেকে শুরু করে একদম কাজের ছেলে পর্যন্ত, পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট শুরু করে একদম নিচের মেথড সুপার পর্যন্ত যত মানুষ আছে সবগুলো ধ্বংসের মধ্যে। কে বলছেন? কে বলছেন? খুসরুন। খুসরুন মানে ধ্বংস, খুসরুন মানে ক্ষতি, খুসরুন মানে এমন ক্ষতি যেটার শুরুও নাই শেষও নাই, সবটাই নষ্ট। যেমন আপনি কোন বাজারে ব্যবসা করছেন, 50 টাকার তরকারি নিয়ে বসে আছেন, দিনের শেষে দেখলেন 50 টাকা হাতে আছে, এটা হলো লস। এটা কি? কোনো লাভ হলো না। আর 50 টাকার তরকারি নিয়ে বসে আছেন, দিনের শেষে দেখেন টাকাও নাই তরকারিও, এটার নাম খুসরুন। এটার নাম কি? খুসরুন। খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন এই ক্ষতিতে পড়েছিল আদম আলাইহিস সালাম। যারা আল্লাহর হুকুম মানে না তারা এই ক্ষতিতে পড়ে, যারা আল্লাহর দল করে না তারা এই ক্ষতিতে পড়ে, যারা নামাজ পড়ে না তারা এই ক্ষতিতে পড়ে, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তারা এই ক্ষতিতে পড়ে, যারা হিন্দুদের বিধর্মীদের জিনিসপত্র নষ্ট করে দেয় তারা এই ক্ষতিতে পড়ে, যারা মানুষের সম্পদ নষ্ট করে তারা এই ক্ষতিতে পড়ে। কারো সম্পদ নষ্ট করা জায়েজ, কিছুতে আগুন লাগাবেন না। আমাদের কিছু হলে রাস্তায় গাড়িতে আগুন লাগায়, অবশ্য আপনারা লাগান না, আপনারা ভালো। দিনাজপুরের লোকেরা এটা করে না। আবার দিনাজপুরের লোকেরা কষ্ট করে লিচু ফলায়, নাম দেয় চায়নাদের। এটা কোন জাতের হীনমন্যতা আপনাদের? আপনারা এত সুন্দর করে লিচু ফলান, লিচুর নাম কি? হ্যাঁ, কিসের চায়না তিরি? এটা দিনাজপুর ওয়া। কোন ছাগলে দিছে এটার নাম চায়না তিরি? চায়নার লোকেরা এত সুন্দর লিচু চোখেও দেখে না। আমাদের দিনাজপুরের লিচু বিশ্ববিখ্যাত লিচু, ঠিক কিনা? ঢাকা শহরের লোকেরা হা করে থাকে কখন লিচু আসবে। লিচু আসলে লাইন ধরে লিচুর দোকানে, আধা ঘন্টা যায় না, 20 মিনিটের ভিতরে লিচু শেষ। আমি অবশ্য একটারে বলে রাখছি, লিচু চায়নাটা আসলেই, দিনাজপুরেরটা আসলে বাসায় নিয়ে আসে, কিন্তু তারপরে আনা হয় না। এত সুন্দর লিচু কেন চায়না নাম দিয়েছেন? আপনারা নিজেদের নাম দিবেন, এটা হীনমান্যতা। চায়না আমাদের কিছুই না, বরং চায়না হলো ইসলামের জঘন্য দুশ্মন। হাজার হাজার মুসলমানকে এই শয়তানেরা খুন করেছে, হাজার হাজার মুসলমানকে দেশ ছাড়া করেছে, আমাদের বহু সম্পদেরা কেড়ে নিয়েছে। এই চায়নাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, আল্লাহ নিষেধ করলেন গাছের কাছে যেও না। যেমন আমরাও আল্লাহর অনেক নিষেধ অমান্য করি। আল্লাহ নিষেধ করেছেন বিড়ি খেও না, আমরা বিড়ি খাই। আল্লাহ নিষেধ করেছেন যৌতুক খেও না, আমরা যৌতুক খাই। যৌতুক নাই এখানে। আল্লাহ বলেছেন ফারাস্তু ফারিদা, 238 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত সূরা বাকারা। আমি ফরজ করেছি তোমাদের জন্য মোহরানা, সেটা না দিয়া বিবির থেকে যৌতুক খায়। আল্লাহ বলেছেন বিবিরে আদর করবি, বিবির সাথে ভালো ব্যবহার করবি, আমরা তার সাথে খারাপ ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে আদম গাছের কাছে গেলেন, তিনি ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখালেন, সেই দোয়াটা পড়ে যারাই মাপ চায় তার গুনাহ মাফ করে দিবেন কে? রব্বানা পড়েন, রব্বানা যালামনা, জোরে পড়েন, জোরে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে খাসিরিন, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন, তা না হলে দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ দিলেন। কয়টা? 4টা আমল। রাসূল বললেন দুনিয়ার উপর লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম আল্লাহর জিকির। 2 নম্বর হলো যারা জিকির শিখায়। 3 নম্বর হলো যারা জিকির শিখে। 4 নম্বর হলো যারা এদের সাথে থাকে তাদেরকে গজব থেকে বাঁচিয়ে দিবেন কে? যেমন আমরা এখানে এখন আছি, এইখানে যদি আল্লাহর আযাব নাজিল হয় এলাকার জন্য, এই জায়গাটাকে বাঁচিয়ে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনবা। ঈমান আনছেন তো? ঈমান সবাই আনছেন তো? দেখি কে কে বেঈমান আছেন, এখানে হাত তোলেন তো। আসলে মনের ভুলে তুলছি, এমনি করে ঠেলা দিয়ে উঠায়। আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুমিনের প্রথম কথা কি হবে বলেন? আমরা হাদিস থেকে নেই, বুখারীর হাদিস, আল ঈমানু বিদউনা সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমাম বুখারী বলছেন, আর ইমাম মুসলিম বলছেন, আল ঈমানু বিদউনা সাত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70টি শাখা। ইমাম বুখারী বলছেন প্রধানটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষটি হলো রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সরিয়ে দেয়া। রাস্তা গর্ত হয়ে গেছে, তা সরিয়ে দেন। রাস্তার ভিতরে বিভিন্ন রকমের জাম পড়েছে, রাস্তাটা ক্লিয়ার করে দেন। মদিনাতে গাছ পড়ে গেছে তুফানে, একটা রাস্তা বন্ধ হয়ে গেছে। বুখারীর বর্ণনা বলছি, একজন সাহাবী ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। আল্লাহ সাথে সাথে ওই লোকটাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত হয়ে গেছে, আপনি বসে থাকেন, গাড়ি এসে কখন পড়বে আর বাহাবা দেব, এরকম পোলাপান আছে না? রাস্তার পাশে বসে থাকে, গাড়ি আসতেছে, এমনি করে যখন আসার কাজ, তুমি হাদিস খেলাফ কাজ করলা। রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, যারা রাস্তায় বসবা, বলছেন ইয়াকুমুত তারিক জুলুসাত তারিক, রাস্তায় বসবা না, আড্ডা দিবা না। যদি বসতেই হয় আলাইকুম হাক্কুত তারিক, 4টা হক আছে। কয়টা? 4টা হক আদায় করবা। প্রথম হক, রাস্তায় যারা বসবে মানুষকে কি দিবে? সালাম দিবে। 2 নম্বর হক, রাস্তায় যদি কষ্টদায়ক জিনিস থাকে সেটা সরিয়ে দিবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 4 নম্বর, চক্ষুটাকে নিচে রাখবে। চক্ষুটা কোন দিকে রাখবে? নিচের দিকে রাখবে। গদ্দুল বাসার। এই 4টা কাজ যে করবে না, সে যেন রাস্তায় না বসে। রাস্তায় যারাই বসবে কি দিবে? কি দিবে? সালাম দিবে। রাস্তার মধ্যে গর্ত থাকলে ওটা বালু দিয়ে বুঝিয়ে দেন। কখন সরকারি লোকেরা আসবে, আস্তে আস্তে রাস্তা আরো 10টা গর্ত হয়। ঠিক না বেঠি? এটাও ইমানের কাজ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূল আমাদেরকে শুনিয়েছেন। এখন আমরা ঈমান আনলাম। ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করেছেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সূরা বাকারার 2য় আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান এনেছে গায়বের প্রতি, তারা নামাজ কায়েম করবে। নামাজ যেই দলে আছে সেই দল করবে, যেই দলে নামাজ নাই সেই দল জাহান্নামীদের দল। নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? জান্নাতের চাবি কি? চিৎকার করে বলি, এই চাবি প্রত্যেকের দরকার আছে না নাই? কে কে নামাজ পড়বে হাত তুলে দেখায় দাও। নামছি না কম? রাসূল প্রত্যেকদিন 50 রাকাত নামাজ পড়তেন।
কত রাকাত? 50 টাকা। তা আমরা রমজানেও একটু পড়ি, এটা নিয়ে ঠেলা ঠেলি, কয় তুই 8 রাকাত না 20 টাকা? আমাকে জিজ্ঞেস করেন কত রাকাত বলেন, জিজ্ঞেস করেন, আমি 42 টাকা। সাহাবীদের মধ্যে কেউ কেউ 42 টাকা তারাবি পড়তেন। মাসনা 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 সালাতুল লাইল, রাসূল বলছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, তোমার তৌফিক যতক্ষণ কুলায় তুমি পড়ো। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা যৌবনে বেশি ইবাদত করে, যেমন এই বছর আপনি 30 টাকা পড়লেন, পরের বছর আপনার অসুস্থতার কারণে পড়তে পারলেন না, রাসূল বলছেন ওই 30 টাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এটা গায়রে মামনুন, এটা বোনাস। এটা কি বোনাস? এজন্য আল্লাহ বলছেন, নবী বলে দাও, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করবে, কিয়ামতের মাঠে আল্লাহ নিজে তাকে আল্লাহর ছায়ায় রেখে দিবে। আমরা আজকে থেকে শপথ করব, নামাজ ছাড়বো না। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি সেই মাসে। নামাজ বেশি যেই মাসে, রোগ নাই সেই মাসে। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়, ডাক্তার সবগুলো বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। এই রমজানে রোগী হয় না কারণ আমরা কাকে সেজদা দেই? আজকে থেকে আমরা সেজদা দেব, 12 রাকাত সুন্নত পড়বো। রাজি আছি? কত কম? ফজরে, জোহরে, আসরে না। রাসূল বলছেন আসরের 4 রাকাত সুন্নত যারা পড়ে জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যায়। সহিহ হাদিস। তবে আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু রাসূল পড়তেনি। রাসূল সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি কত রাকাত? 12 রাকাত। রাসূল বলছেন এই 12 রাকাতই যে পড়বে সে আমার সাথে বেহেশতে থাকবে। এই 12 রাকাত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি বানায় দিবেন কে? আল্লাহ বাড়ি বানায়া দিবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তাদের জন্য ইমানদারের সার্টিফিকেট দিয়ে দাও। যারা ঘর থেকে ওযু করে মসজিদের দিকে পা বাড়ায়, পা দেওয়ার সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় জান্নাত তার সামনের দিকে আসে। রাসূল বলছেন যতবার মানুষ মসজিদে যায় ততবার আল্লাহ তার জন্য জান্নাতকে সাজায়া দেয়। মসজিদ আছে যেখানে, আমরা যাব সেখানে। তাহলে প্রথম হলো ঈমান, তারপরে হলো আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে 1 নম্বরে হলো নামাজ। নামাজ এবং নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটি? আসর। কোনটি? আসর। এবার আসেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুনে রাখো, হক সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যা অপসারণ হবে। যেমন বাংলাদেশে এখন মিথ্যা পালাইছে, ঠিক না ঠিক? মূর্তির সরকার পালিয়ে গেছে। মূর্তি আমরা পছন্দ করি না, মূর্তি মুশরিকদের চিহ্ন। কোন মুমিন মূর্তি বানাতে পারে না। আমাদের ছেলেরা কড়া জবাবও দিয়েছে। মূর্তির উপরে উঠে পোলাপান কি করছে? কি করছে? কি করছে? আমাদের ছেলেরা অবশ্য ভদ্র আছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা লইয়া বইয়া দিছে, কিচ্ছু পায়নি, সে কাম করে নিচে নেমে আসছে। কোন মূর্তি আমরা বানাতে দেব না। কেউ মূর্তি বানালে ও মুশরিক, ওর আমল সব বরবাদ করে দিবেন কে? আপনাদের বিগত প্রধানমন্ত্রীকে তার বাপই জাহান্নামে দিবে। বলবে যে তুই আমার জন্য এত মূর্তি বানালি কেন? এত মূর্তি তোকে বানাতে বলছে কে? এক একটা মূর্তি শত শত কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা হকের কথা বলি। আল ইসলাম ও হক তুনাল কুফর বাতিল। ইসলাম হক, বাকি সব বাতিল, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া যারা অন্য দল করে তারা বাতিল দল করে। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দল করব না, ঠিক না ঠিক? ওজুর সময় আমরা পড়ি আল ইসলাম ও হক তুনাল কুফর বাতিল। আল ইসলাম ও নূরুন আল কুফর যুলমা। ইসলাম হলো আলো, কুফরি হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করব হকের সাথে? শুনো, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইদা হুয়া যাহিক।
সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন হক দিয়া বাতিলকে বাড়ি মারবা, বাতিলকে টুকরা টুকরা করে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। সব নবীরা হক নিয়ে এসেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়াতে যত নবী এসেছে সব হক, সব কি? আরো জোরে বলেন। তিনারা এসেছেন ইসলামকে বিজয় করার জন্য। আমরা ইসলাম বিজয়ের জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছি না নাই? ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকে। বিগত 30 বছর বাংলাদেশ চালাচ্ছে উত্তরবঙ্গ, ঠিক না ঠিক? এই বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব কার হাতে? কার হাতে? এই ইকো বন্ধ করো। তুই ইকো দিছো কেন? মাইকেলা ইকো দিবি, যেগুলো কথা বলতে পারো না এগুলো ইকো দিবি, মানুষ যাতে হইনে না চলবে, কথা স্পষ্ট করে দিবে। ইকো না, ইকো হলে মানুষের কানে বাড়ি খায়। আমরা সুন্দর করে কথা শুনে যাব। সব নবীরা হক নিয়ে এসেছেন। আমরা নবীদের সাথে থাকবো তো? রাসূলের সাথে থাকবেন তো? রাসূল শহীদের জন্য চেষ্টা করেছেন, 80টা যুদ্ধ নিজে করেছেন। আমরাও যদি ইসলামের জন্য লাগে আমরা যুদ্ধ করব, ঠিক না ঠিক? শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আমার রাসূল আগে কাউকে আক্রমণ করেন নাই, কোনোদিনও না। না পাখা তোমরা দাওনি, এখন আর পাখার দরকার। রাসূল আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও করব। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেয়েছি। রাসূল 10 বছর খেয়েছেন, 13 বছর খেয়েছেন, 10 বছর দিয়েছেন। কয় বছর? 13 বছর খেয়েছেন। মক্কায় নামাজ পড়তে গেছে, রাসূলের গর্দানের উপর ওটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে আবু জেহেল। মা ফাতেমা এসে রাসূলের এগুলো ঠেলছেন, মক্কার লোকেরা এসে এগুলো ঠেলে পরিষ্কার করলো। ছোট্ট ফাতেমা বলছে না তাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, এমন একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ? আমাদের রব কে? সেই রবের আইন আমরা মানবো, ঠিক আছে না নাই? আমরা কাউকে হক ছাড়া পরামর্শ দেব না। আমার যত ভাই বোন আছে আল্লাহ তাদেরকে হকের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। নামাজ হক না বেহক? জোরে বলেন। যাকাত, মোহরানা, যৌতুক, যৌতুক না হক? পিতা মাতা খেদমত করা, মুরব্বীকে সম্মান করা, হোক সে মুরব্বী হিন্দু, সম্মান করা কি? সম্মান করলে খুশি হন কে? শিশুদেরকে আদর করা, হোক সে হিন্দু শিশু, ওদেরকে আদর করলে খুশি হবেন কে? আপনার প্রতিবেশীকে খাওয়া দিলে খুশি হবেন কে? বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদেরকে সেবা শুশ্রূষা দিলে খুশি হবেন কে? এই বাজারে যারা অবহেলিত মানুষ দিন এনে দিন খেতে পারে না, এদের পাশে দাঁড়ালে খুশি হবেন কে? কথা বলার তো সময় নাই। গরিবেরা ডাক দিলে পাশ কেটে চলে যায়, এরকম লোক বেশি না কম? কেন চলে যাও? গরিবদের হক আছে তোমার ভিতরে। আফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিক, গরিবের জন্য তোমার পয়সার ভিতরে আমি হক রেখেছি, তুমি সেই হক আদায় করবে না, এই পয়সা তোমাকে সাপ বানিয়ে আল্লাহ তোমার গাল কামড়ানোর জন্য কিয়ামতে দিয়ে দিবেন। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা তাদের সম্পদের যাকাত আদায় করে না, গরিবকে সম্পদ দেয় না, এই সম্পদগুলো সুজাউ নাকরা, বিষধর সাপ হবে। পয়জনাস স্নেকস, ইট উইল বাইট ইউ ইন টিথ, তোমার এই গাল কামড়িয়ে কামড়িয়ে খাবে কিয়ামতের ময়দানে। লক্ষ কোটি মানুষের মধ্যে তোমার লেবাস ছিল বাংলাদেশে, তুমি আলহাজ, তুমি বিশাল দানবীর, কিন্তু তলে তলে তুমি মানুষের জমি খাইতা, তলে তলে মানুষের টাকা খাইতা, তলে তলে মানুষের ঘুষ খাইতা, গরিবকে দান করতে না, ঠিক না ঠিক? কিয়ামতে সব প্রকাশ করে দিবেন কে? আল্লাহ প্রকাশ করে দিবেন। সেজন্য আমরা হকের আন্দোলন করব। সব নবী হকের আন্দোলন করেছেন, আমরা হকের আন্দোলন করব। সুদ খাওয়া হক না না হক? হ্যাঁ, ঘুষ খাওয়া, ঘুষ না দেয়া, ঘুষ চাইলে কি লাগবে? ঘুষ যে অফিসে চাইবে 10 জন মিলে পিটাবে না শয়তানরে ধরে। ঘুষ যারা খায় এরা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ।
ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের পরামর্শ দিবেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের পথে চলতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, সেই সাহায্যকারীর সাথে আমি আল্লাহ নিজে থাকি। ধৈর্য আর কি? সালাত। ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ধৈর্য যারা ধরে, আল্লাহ বলছেন আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। 5 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় ব্যক্তি? প্রথম হলো নাবালক। প্রথম কি? নাবালক। 2 নম্বর হলো যারা জুমার দিন মারা যায়, তাদের কবরের কোনো হিসাব হবে না। 3 নম্বর যারা রাতে সূরা মুলক পড়ে। 4 নম্বর ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। আবার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 লোকের উপর বিজয় দান করে দেব। তোমাদের জন্য মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর গোলাম হয়, আমি 200 জনের উপর তাকে বিজয় দান করে দেব। এরপরে আল্লাহ বলছেন যারা শহীদ হয় তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? এখন কারা শহীদ? কারা শহীদ? রাসূল বলছেন মান কাতালা লিলা কালিমাতিল্লাহ ফাহুয়া শহীদ। যে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য নিজের জীবন দেয় আল্লাহর রাস্তায়, সে কি? যে জালেম থেকে দেশকে মুক্ত করার জন্য রক্ত দেয়, সে কি? যে গালির তলে পড়ে মারা যায়, সে কি? ছাদ থেকে পড়ে মারা যায়, সে কি? পানির ভিতরে মারা যায়, সেও শহীদ। কিন্তু প্রথম 2টার মর্যাদা বেশি। এই জন্য আমাদের সাইদের মর্যাদা বেশি না কম? বেশি। সাইদকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যতজন মারা গেছে আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদের অনেক পুলিশও মারা গেছে, ঠিক কি না? পুলিশকে আপনারা ঘৃণা করবেন না। পুলিশ অধিকাংশই ভালো, অল্প 2টা খারাপের কারণে এদের বদনামি হয়েছে, ঠিক না? ঠিক। ওই হারুনের মতো কুলেঙ্গার অল্প 2টার কারণে এদের কি হয়েছে? বদনামি হয়েছে। তুমি নিজেকেও বাতাস করো, শুধু আমারে দিচ্ছ কেন? হ্যাঁ, রাসূল কখনো এরকম বাতাস খেতেন না। আমরা একটা জিনিস আজকে নিয়ে যাব, আমরা এই সূরাটা আমাদের দেয়ালে টাঙিয়ে রাখবো। প্রত্যেক দিন আপনি এই 4টা কাজ যদি না করেন আপনার জীবন শেষ। কে বলছেন? কে বলছেন? আপনি মারা যাবেন, সোজা জাহান্নামে যাবেন। আপনি প্রথম ঈমানের উপরে থাকতে হবে। ঈমান কার চলে যায়? রাসূল বলছেন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আল-জানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। বাংলাদেশে চোর বেশি না কম? না, এটা একটা মিথ্যা কথা কইলেন। আপনারা এখানে যা বলছেন সব চোর নাকি? চোর অল্প, চোর অল্প চোর, কিন্তু অল্প চোরের কারণে আমাদের বদনামি হয়েছে, ঠিক না? ঠিক। যেমন সবচেয়ে বড় চোর কে বলেন তো? শেখ হাসিনা কি বাংলাদেশের সব মানুষ নাকি? সবচেয়ে বড় চোর প্রধানমন্ত্রী, এরপরে চোরের পরের মন্ত্রী। কয়টা মন্ত্রী? মাত্র 50টা মন্ত্রী চুরি করেছে, আমাদের বদনামি হয়েছে। এই 50টার পিছনে আছে 50 কোটি মানুষ, ঠিক না? ঠিক। 50 লক্ষ মানুষ। এই জন্যই নেতা যখন চুরি করে কর্মীদের বদনাম হয়, ঠিক না? ঠিক। এই জন্য নেতা যদি ভালো হয় কর্মীদের কি হয়? সুনাম হয়। আমাদের দেশে মানুষ অধিকাংশ ভালো, অল্প 2টা খারাপ। যেমন আপনাদের এমপি সাহেব এখন আছে নাকি? কোথায়? হ্যাঁ, কিডা? ও আরে বাপরে বাপ, অর্থমন্ত্রী কোথায় তিনি এখন? উনি তো এত বড় চোর ছিলেন না, ওনার তো সুনাম ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে ওনার সুনাম ছিল, উনি এত বড় চোর ছিল না। কিন্তু ভাগছে কেন? ওই লগে যেগুলো ছিল এইগুলোর ভয়ে ভাগছে। এইগুলোরে কিলাইছে, আমারও কিলাইবে, ঠিক কিনা? যেমন এখন যদি আজাদের কোন পোলাপান দৌড়ানি দেয়, আমি কি করব? আমি চিন্তা করবো আজাদের পরে আমার টার্ন। অতএব বাবা, জান বাঁচানো ফরজ। অন্যান্য চোরগুলোর কারণে এরকম কিছু ভালো মানুষেরও বদনামি হয়ে যায়, ঠিক না? ঠিক। কারণ একই সিল, একই কি সিল। এই জন্য তুমি ইসলাম ছাড়া অন্য কিছু করবা না। তুমি হকের বাইরে গেলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা 4টা কাজ করব, ঈমান আনবো। রাসূল বলছেন প্রত্যেক দিন ঈমানকে নতুন করো। তাজাদ্দাদু ঈমানাকুম,
রিনিউ ইউর বিলিভ, তোমার ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বলেন, হাউ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমান আমরা কিভাবে নতুন করব? আসর কয়টা পড়ছেন? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমারে গুনাহগার বানাবেন তো আপনারা? 4:30 পড়বেন, 5টায় তো কাজা হয়ে যাবে বাবা। এই যে সূর্য আজল লাল হয়ে গেছে, ঠিক আছে, আমি আরো 10 মিনিট চালাই নাকি? কষ্ট হবে না তো? আমারে অপরাধী বানাবেন না তো? এখন পড়লেই সেফ। এই যে সূর্য লাল হয়ে গেলে আসর হবে না আপনাদের। আপনার বৈশা বৈশা সূর্য লাল কইরা তারপরে যে কোনো কারণে বসছেন। আমার আজকে আসতে দেরি হলো, ওই যে আপনাদের এখানে একজন উপদেষ্টা আসিয়াছেন, সেই ওনার আসার কারণে আমার প্লেন বিলম্বিত হইয়াছে। আমি রাস্তা ঘুরিয়ে আসিয়াছি, বুঝিয়াছেন? ওই ভিতর দিয়া উনি আসতে দেন নেই, উনি কিছু লোকজন নিয়ে সেখানে বৈঠক করিতেছেন রাস্তার উপরে। আমি কিয়ামতে আসামি বানাবো এইগুলো। কোন মানুষ যদি মনে করে তার কারণে মানুষ দাঁড়াক, রাসূল বলছেন এই জাহান্নামী। এ কি জাহান্নামী? তোমার কারণে 14 জন দাঁড়ায় থাকবে, তুমি জাহান্নামী। তোমার কারণে কেউ কষ্ট পেতে পারবে না, তুমি সবাইকে রাস্তা ছেড়ে দাও। এই নিয়ম চালু করেছে ইংরেজ কুত্তারা, এখনো সেই নিয়ম আছে। মন্ত্রী একটা আসবে, সব মানুষ দাঁড়ায় থাকতে হবে। কেন মন্ত্রীর জন্য দাঁড়াতে হবে? ওই মন্ত্রী তো আমাদের মতোই মানুষ, ঠিক না বেটি? আমরা কেন দাঁড়াবো তার জন্য? রাসূল বলছেন কেউ যদি মনে করে সে আসার কারণে মানুষ দাঁড়াক, সে জাহান্নামী। খবরদার, আমরা জাহান্নামের কাজ করব না, আমরা ঈমান রক্ষা করব। ঈমান নতুন করার একটা কালেমা আল্লাহ দিলেন, আপনি আস্তে আস্তে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির করে একজনের গায়ে পড়েন না, তাহলে ঈমান যেটা আছে সেটাও শেষ। ঈমান করতে গিয়ে লাফা, এরকম শয়তান আছে না নাই? লাফালাফি বাদ। তাজাদ্দাদু ঈমানাকুম, গোপনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে নতুন করে দিবেন কে? আর আজানের সাথে সাথে কোথায় যাবেন? মসজিদে যাবেন। 2 নাম্বার, আমলে সালেহ করবেন। আমলে সালেহ কাকে বলে? সূরা কাহফের শেষে আল্লাহ জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আপনারা 10 মিনিট সময় দিয়ে নিজের উঠা শুরু করছেন। হ্যাঁ, উঠছেন কেন? 4টা আমল আমরা নেব। কয়টা? প্রথম ঈমান। প্রথম কি? ঈমান। কোন মুমিনকে গালি দিবেন না, তাহলে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত। কোন মুমিনের গীবত করবেন না, আপনার ঈমান নষ্ট করে দিবে আল্লাহ। কোন মুমিনের দোষ খুঁজে বেড়াবেন না, অন্য মুমিনের জন্য দোয়া করেন, আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? প্রত্যেক দিন এক একজন মানুষের জন্য দোয়া করেন, 10 জনের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেন। 2 নম্বর আমলে সালেহ করব, 3 নম্বর হকের পরামর্শ দিব, 4 নম্বর ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। এখন আপনারা যেহেতু বেচैन হয়ে উঠেছেন, আমরা দোয়ার দিকে যাই নাকি? দোয়া দিব স্যার, দোয়া করব? বলেন আপনি কি করবেন? আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা এই যে এতক্ষণ অপেক্ষা করেছেন, আপনাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। রাসূল বলছেন ইন্তিজারুস সালাতে সালাত, কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে তার আমলনামা নামাজের সওয়াব উঠতে থাকে। আপনারা তাফসীরের জন্য অপেক্ষা করেছেন, তাফসীরের সওয়াব আপনাদের আমলনামা উঠিয়ে দিয়েছেন কে? আমার উপরে মনে কষ্ট নাই তো? আমি এসেছি 11টায় এয়ারপোর্টে, 11টায় আমি ঢাকায় ঢুকেছি 5:30টায়, ফজর নামাজ পড়ে ঘুমিয়েছি। কালকে ছিলাম আমি নওগাঁতে, তারপরে দিনে জয়পুরহাট, রাতে নওগাঁ, রাতের 12টায় হলো আপনার সিরাজগঞ্জ। সেখান থেকে আমি ঢাকা ঢুকেছি। ঢুকে আমার কোনো কসুরই নেই, আমি আমারটা বলি না, কিন্তু যেহেতু আপনাদের কষ্ট হয়েছে সেজন্য একটু এক্সপ্লেনেশন দান করলাম। নিজের কথা নিজে বলা জায়েজ নাই, এই জন্য নিজেরটা নিজে কখনো বলা উচিত না। আপনারা যেহেতু জানতে চেয়েছেন কেন লেট হলো, এটা আপনাদের হক,
আমি আপনাদের হক নষ্ট করতে পারি না, ঠিক না ঠিক? আমাকে বলা হয়েছে 2টা থেকে 2:30টার মধ্যে স্টেজে দিবেন। সেই সময় আমি আসতে পারি নাই। এয়ারপোর্টে মেঘলা ছিল, এরা বলছে এখানে আকাশ নাকি মেঘলা ছিল, ফগি ছিল, কিন্তু আয়সা দেখলাম যে কোনো ফগি নেই। শেষে বললাম যে কেন দেরি করছো, কম কয় ওই যে উপদেশটা আছে, ওই বেটার কারণে দেরি হয়েছে। তো এখন ওখানে দরবার করতে গেলে তো আপনারা আরো লেট হবে। আমি এই জন্য আমার খাওয়া দাওয়া হয় না এখন, আমি সোজা এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে ড্রাইভারকে যত জোরে পারস তুই টানতে থাক। এই টানতে টানতে এই অবস্থায় এসেছি। আমরা এখন প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা প্রতিদিন একজন ভাই আরেকজনের ভাইয়ের সাথে দেখা হলে পড়বো ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস। এটা একবার পড়লে 5 পারা সওয়াব হয়। এই সূরাটা মক্কি জীবনে প্রত্যেক সাহাবী একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম দেওয়ার পরে এই সূরাটা পড়তেন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনি প্রত্যেকদিন আপনার ছেলে মেয়েদের এই 4টা খবর নেবেন, ইমান ঠিক আছে কিনা, ইমান ঠিক আছের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার জন্য হকের উপর তুমি আছো কিনা, হকের উপর থাকতে হলে ধৈর্য ধারণ করো কিনা, এই জিনিসগুলো তাকে চেক করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে ধৈর্যের জন্য কবুল করেন, বলেন আমিন। সবচেয়ে ধৈর্যশীল নবী কে ছিলেন বলেন? কোন নবীকে হালিম বলা হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম। 11 বছর বয়সে বাপ যখন বলল আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, বাপকে বলছে বাপ তুমি যা দেখেছো সেটা করে ফেলো। কোন নবী? ইসমাইল। ইসমাইল সবচেয়ে ধৈর্যশীল ছিলেন ইসমাইল। আর সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন রাহমাতাল লিল। ওনার তো ধৈর্য অন্যরকম, এমন কোন রোগ নাই যেটা হয়নি রাহমাতাল লিল আলামিনের, কিন্তু তিনি ছিলেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা। তিনি পেটে পাথরে বেঁধেছেন, তারপরেও কাফেরের সাথে কখনো সন্ধি করেননি। তিনি শেবে আবু তালিবে 3 বছর জেলখানায় ছিলেন, গাছের পাতা খেয়েছেন, ছাল খেয়েছেন, কিন্তু কোনোদিন তিনি আপোষ করেননি। আমরা যেন সেই নবীর উম্মত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা এখন সবার জন্য দোয়া করব, বিশেষ করে এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান তো? আপনারা চান তো? আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা যেন হয় এবং আপনারা এখানে আসবেন। আপনাদের উপস্থিতিতে কমিটির ছেলেরা অত্যন্ত, হ্যাঁ, স্বেচ্ছাসেবী যদি কোনো ভাই আপনি এদের কমিটিতে আসতে চান 1000 করে, অথবা আপনি বাকি রাখতে পারেন। প্রতি মাসে 75 টাকা করে দিলেন, 12 মাসে আপনি 1000 টাকা শোধ হয়ে যাবে আপনার। আচ্ছা, 313 জনের একটা কমিটি, তারা আপনাদের এটার নাম কি? হ্যাঁ, পাকেরহাট। এই পাকেরহাটে 313 জন পাক সাফ হয়ে আপনারা ইনশাআল্লাহ আপনারা এই কমিটিতে জয়েন করবেন। আর এই মাহফিলটা চালানোর জন্য যদি কেউ মোটা অঙ্কের কোনো ডোনেশন দিতে, হ্যাঁ, কি কি এটা ও আহমদ আলী বলল 500, এই 5000 নিবে থেকে ধরো। সবুজ ভাই 500, 5000 দিবে। রফিকুল স্টোর 3000, 2000 যোগ করে। আহারে, দোকান চুরি হয়েছে, আল্লাহ চোর চুরিতে যা গেছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি তাকে দান করে দেন। এমন ব্যবসা দেন যাতে চোরে খায়ও শেষ করতে না পারে। বাংলাদেশের মতো, বাংলাদেশের এত চোরে খায় কিন্তু দেশের সম্পদ শেষ হয় না। উত্তরবঙ্গ তো শুধু সম্পদ আর সম্পদ, আলহামদুলিল্লাহ বলে। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ, আপনার ছেলেদেরকে উৎসাহ দিবেন। 313 জন কমিটিতে, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পাকেরহাট যুব সমাজের উদ্যোগে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ যুবক নিয়ে দিনাজপুরের এই প্রান্ত থেকে গুনাহমাখা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, সারা পৃথিবীর সব কালেমা পড়া লোকের গুনাহ মাফ